নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমি হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রুই মাছ, কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে ঝোল করে দেখাবো। দেখো এখানে রুই মাছ আছে। রুই মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে কাঁচকলা, কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁপে, পেঁপেগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আলু। তেলটা বসিয়ে দিয়ে গেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিলাম, দিয়ে নুনটা ভালো করে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে নুন হলুদ মাখানো মাছগুলো আছে সেই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি কাঁচকলা যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা ভেজে নিই। দেখো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলো দেখো আমি এই তেলে মাছ ভেজেছি, কাঁচকলাও ভেজে নিয়েছি। আর এখানে এই তেল দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। দেখো কালো জিরে, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁপে কেটে রেখেছিলাম পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি তোমাদের রুই মাছ, আলু, পেঁপে আর কাঁচকলা দিয়ে ঝোল করে দেখাবো। দেখো আলু আর পেঁপেগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন। দেখো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে পেঁপে আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে কি কি মশলা আছে। হলুদের গুঁড়ো, লঙ্কার কাশ্মীরি রেড চিলি পাউডার, আর রয়েছে স্বাদ মতন চিনি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এখানে রয়েছে লঙ্কা বাটা, আদা বাটা। আর এই যে শুকনো মশলাটা আছে এই মশলার মধ্যে আমি জল দিয়ে রেডি করে রাখছি। মাছ ভাজা আর কাঁচকলা ভাজাগুলো রেখে দিয়েছি। আর এখানে মশলাটা আমি রেডি করে রেখেছি। এই মশলাটাই আমি দিয়ে দিলাম আর আদা বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁপে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। আজকে কিন্তু আমি তোমাদের পেঁপে, আলু, কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাচ্ছি। আমার যে ইউটিউবে মৌসুমি হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানেও মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর পেজটাকে ফলো করবে। দেখো আমি আদা আর লঙ্কাটাকে মিশিয়ে নিয়েছি। যেই বাটিতে মশলা রেডি করে রেখেছি সেই বাটিতে একটু দিয়ে জল দিয়ে দিলাম। দেখো এবার আমি কাঁচকলা যে আমি ভেজে রেখেছিলাম সেই কাঁচকলা ভাজাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে কাঁচকলা আর আলুগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমার যে উষ্ণ গরম জল আছে আমি রেডি করে রেখেছিলাম সেই উষ্ণ গরম জলটাও আমি দিয়ে দিলাম। এটা ফুটে উঠেছে। এবার আমি কিন্তু মাছ ভাজাগুলো দিয়ে দেব। দেখো মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাঁচকলা, আলু আর পেঁপের সঙ্গে আমি মাছটা মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিলাম। দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আজকে কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে তোমাদের রুই মাছের পাতলা ঝোল করে দেখালাম। দেখেছো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিই, ঠান্ডা হলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো আমি কিন্তু আজকে রুই মাছের ঝোল পেঁপে, আলু আর কাঁচকলা দিয়ে তোমাদের করে দেখালাম। আমি যেভাবে আজকে রুই মাছের ঝোলটা করলাম তোমরাও এইভাবে করো। আর ইউটিউবে যে মৌসুমি হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখেছো একদম কিন্তু পাতলা ঝোল হয়েছে। দেখো ঝোলটা কিন্তু একদমই পাতলা করেছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চামচ আনতে গেছিলাম বলে ভিডিওটা আবার কেটে আবার আরেকটা ভিডিও তৈরি করলাম। দেখেছো একদমই পাতলা করেছি। দেখেছো। যাই হোক আজকের মতন আসি। নমস্কার।